হিংসা হৃদয় কখনো শান্তিপ্রিয় হতে পারে না। যদি কেহ শান্তি পেতে চাও তাহলে হৃদয় থেকে হিংসাকে দূর করো। আমরা ধরুন এটা হলো মিস্টার রহিম, এটা হলো মিস্টার করিম। এই করিম সাহেব সৃষ্টিকর্তার নিকট সব সময় প্রার্থনা করে, সাধনায় পড়ে গেছে। আর ওনার সাধনাটা কি ছিল? আল্লাহ তুমি আমাকে দাও, এটা দাও, সেটা দাও দাও, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে সে কিছু পাবে। দীর্ঘদিন হলো সে সাধনায় পড়ে আছে। ওনার সাধনায় সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে গেল। এবার বলে ওঠ, তুই কি চাস বল, দিচ্ছি, তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। এবার সৃষ্টিকর্তার পক্ষ থেকে সে পাবে। একটু ভাবছে তাহলে কি চাওয়া যায়। ওনার ভাবা অবস্থায় সৃষ্টিকর্তা তাকে বলল শর্ত আছে। কি শর্ত? বলে তুই যাহা চাইবি আমি তোকে সেটা দেব, তবে শর্ত হলো তোর বাড়ির পাশে যে রহিম আছে না, তোর চেয়ে তাকে ডাবল দিব। এখন করিম সাহেব কয় আমি তো বুঝলাম না। বলে না বোঝার কি আছে, তুই যাহা চাইবি তোকে তাহা দিব, তোর বাড়ির পাশে যে রহিম রয়েছে তাকে ডাবল দিব। বলে তারপরেও বুঝলাম না। এইবার সৃষ্টিকর্তা তাকে বলছে দেখ, তুই যদি একটা গাভী চাস তোকে তো একটা গাভী দিব, পাশাপাশি রহিমকে দুইটা গাভী দিব। তুই যদি একটা পুকুর চাস তাহলে তোকে একটা পুকুর দিব, রহিমকে দুইটা পুকুর দিব। অর্থাৎ তুই যাহা চাবি তোকে তাহা দিব, তোর বাড়ির পাশে রহিমকে ডাবল দিব। এইবার করিম সাহেব একটু চিন্তিত হয়ে গেল যে এটা আবার কি তা কয় গো, আমি কষ্ট করে সাধনা করলাম, আমি যা চাইবো আমাকে তাহা দিবে, তার চেয়ে ডাবল দিবে আমার পাশে থাকা রহিমকে। বলছে সৃষ্টিকর্তা দ্বারা আমাকে একটু ভাবতে দাও, তাহলে দেখি আমি কি চাই। এবার ভাবতে ভাবতে করিম সাহেব সৃষ্টিকর্তাকে বলছে সৃষ্টিকর্তা ধরে নাও যে তুমি আমার একটা কান নিয়ে নিলা, তাহলে রহিমের কি হবে? বলে তোরে তো বলছি তোকে যা দিব তার চেয়ে ডাবল রহিম রে, তোর একটা কান নিলে আমি রহিম সাহেবের দুটি কান নিয়ে নিব। বলে তাই নাকি? বলে হ। বলে আচ্ছা সৃষ্টিকর্তা তুমি যদি আমার একটা হাত নিয়ে নাও তাহলে রহিমের, বলে বলেছি তো তোরে যা করবো রহিমকে তার সে ডাবল করবো, অর্থাৎ রহিমের আমি দুটা হাতে নিয়ে নিব। বলে তাই নাকি? বলে হ। বলে আচ্ছা সৃষ্টিকর্তা তুমি যদি আমার একটা চোখ নিয়ে নাও তাহলে রহিমের, বলে তোরে তো বলেছি তোর সে ডাবল করবো, রহিমের আমি দুইটা চোখে নিয়ে নিব। বলে তাই নাকি? বলে হ। বলে আচ্ছা সৃষ্টিকর্তা তুমি যদি আমার একটা পা নিয়ে নাও তাহলে, বলে তোকে তো বলেছি রহিমের দুইটা পায়ে নিয়ে নিব। বলে সত্য? বলে হ। বলে আসলে সত্য? বলে হ। বলে ঠিক আছে আমি এবার বুঝে গেছি এই যে আমার কি চাওয়া দরকার। বলে সৃষ্টিকর্তা তাহলে তুমি আমার এক কাজ করে দাও, তুমি আমার সবকিছু একটা একটা করে নিয়ে যাও আর সারাদাদা রহিমের দুইটাই নিয়ে যাও। হিংসুক মানুষ হতে সাবধান। অন্যকে ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করার জন্য সে সব সময় প্রস্তুত, নিজের ক্ষতি করতে রাজি অন্যের ক্ষতি করার জন্য। তাহলে এই যে একজন ভালো কিছু করছে আমার মনের ভিতরে হিংসা কাজ করছে, ও ভালো কিছু করছে, ও ভালো কিছু করছে। এই যে ভালো কিছু কেন করছে? এই হিংসায় আমার হৃদয়টা জ্বলছে আর পুড়ছে, পুড়ছে আর জ্বলছে। আমরা এই জন্যই হিংসা যুক্ত হৃদয় কখনো সুখ লাভ করতে পারে না, শান্তি লাভ করতে পারে না। তাই যদি সুখী সমৃদ্ধ জীবন করতে চাই, হৃদয়টাকে যদি শান্তিময় করতে চাই, তাহলে ভিতর থেকে আগে হিংসাটা বাদ দিতে হবে। বিকজ হিংসা শান্তিকে মেরে ফেলে। ওকে।